আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন একটি ভিডিও দেখব যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জানাজা পড়াইছেন যে আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব আব্দুল মালেক সাহেব হাফিজাউল্লাহ। তিনি জানাজার নামাজ পড়াইছেন, জানাজার নামাজ হয় নাই সূরা ফাতিহা না পড়ার কারণে। আমরা আহলে হাদিস যাকে বলা হয় আহলে খবিস তাদের মুখ থেকে শুনি। মুহসিন এর নামটা আমি ভালো করে জানি না, উনি কি বলেন তার কথাগুলি শুনি, তারপরে আপনারা কমেন্টসে মত দিয়ে যাবেন। ওসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই। আমি কিছু বলেছি? হ্যাঁ, দেখেন কিছু বলিনি। আমি জানাজা উপস্থিত ছিলাম, কিচ্ছু বলিনি। দুর্ভাগ্য, একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মোকাররমের ইমাম, তাতে কি যায় আসে? সে কি রাসূল নাকি? সে কি সাহাবী? ওই সুযোগ নাই। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। আমি ঠিক বলেন না, আপনার ঠিক বলার দরকার নাই, আমার ধারণা বলছি। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। তিরমিজির 1026 নম্বর হাদিস। একটা জিনিস বলি, এই হাদিসটা আসছে ইবনু আব্বাস থেকে। কার থেকে? আপনারা কমেন্টসের মাধ্যমে বলে যাবেন কোনটা সঠিক, সূরা ফাতিহা পড়াটা সঠিক নাকি সূরা ফাতিহা না পড়াটা সঠিক।